আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বলেছিলাম যে ভেরিকোসেল নিয়ে একটা ভিডিও বানাবো। এটা অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ভেরিকোসেল যেহেতু অনেক বড় টপিক, আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে ভিডিও বানাবো। আজকে আমি বলার চেষ্টা করব আসলে ভেরিকোসেল জিনিসটা কি, কিভাবে হয় এবং কি রকম প্রেজেন্টেশন থাকে। এবং নেক্সট ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে ভেরিকোসেলের কিভাবে ডায়াগনোসিস এবং চিকিৎসা করা হয় এবং কোন চিকিৎসা পদ্ধতিটা ভালো এবং কোনটার আউটকাম কেমন বা কোনটাতে আবার নতুন করে হতে পারে। চলেন আল্লাহর নামে শুরু করি। ভ্যারিকোসিল জিনিসটা হলো যে আমাদের শরীরে যে রক্তনালীগুলো থাকে এটা দুইটা প্রকারে থাকে। একটাকে বলা হয় আর্টারি বা ধমনী, যেটা দিয়ে রক্তের ফ্লো, অক্সিজেন যুক্ত রক্ত যায়। আরেকটা দিয়ে রক্ত আমাদের হার্টের দিকে ব্যাক করে, যেটাকে বলা হয় ভেইন। সেটা হলো ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এখানে আরেকটা বিশেষ জানার বিষয় হলো সৃষ্টিকর্তা যে আমাদের সৃষ্টি করেছে এর মধ্যে সব অর্গানগুলোই কিন্তু শরীরের মধ্যে দিয়েছে, শুধুমাত্র একটা অর্গানই আমাদের শরীরের, মানে আমাদের যে বডির খাঁচার বাইরে দিয়েছে, সেটা হলো অন্ডকোষ। এই অন্ডকোষটা একমাত্র পুরুষের, যেটা শরীরের বাইরে থাকে। এই বাইরে থাকার একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হলো যে এই অন্ডকোষ, আমরা জানি যে এটা স্পার্ম বা সিমেন্ট তৈরি করে। স্পার্ম বা সিমেন্ট তৈরির জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার, যেটা আমাদের শরীরের তাপমাত্রার থেকে কম দরকার। যদি এটা শরীরের মধ্যে থাকে তাহলে তো শরীরের তাপমাত্রা পেয়ে যাবে, তাহলে স্পার্ম প্রোডাকশন হবে না। এই স্পার্ম বা বীর্য তৈরি করার জন্য যে তাপমাত্রা, সেটা বডি টেম্পারেচারের থেকে 2-3 ডিগ্রি কম। এই কারণে সৃষ্টিকর্তা এই আমাদের যে অন্ডকোষটা, এটা শরীরের বাইরে দিয়েছে। এই শরীরের বাইরে স্ক্রোটামের মধ্যে, অন্ডকোষ অন্ডথলির মধ্যে এই দুটো থাকে। এখন এই অন্ডকোষটাকে সবসময় কুলিং বা ঠান্ডা রাখার জন্য এখান থেকে যে রক্তগুলো বারবারে আসে, সেটা খুব দ্রুত আমাদের হার্টের দিকে পাস করে দেওয়া হলো এখানকার রক্তনালীগুলোর কাজ। আমাদের যে এই টেস্টিস গুলো থাকে, টেস্টিসের বাইরের দিকে বেশ কিছু ভেইন বা রক্ত নালী, যেগুলোকে আমরা শিরা বলে থাকি, এই শিরা থাকে, যাদের কাজ হলো এই অন্ডকোষের চারিদিকে যে রক্তের ফ্লোটা হয়, এই রক্তের ফ্লোটাকে দ্রুত হার্টের দিকে ব্যাক করে দেওয়া। এখন কিছু কিছু মানুষের হয় এই অন্ডকোষের চারিদিকে যে রক্তনালীগুলো থাকে, এর নাম হলো পাম্পিনিফর্ম ভেনাস প্লেক্সাস। এই পাম্পিনিফর্ম ভেনাস প্লেক্সাসের এই ভেইনের যে প্লেক্সাস গুলো থাকে, এইগুলো যে ভেইন গুলো বা রক্তগুলোকে যে ব্যাক করে হার্টের দিকে পাঠাবে, অনেক সময় এটা পাঠাতে ব্যর্থ হয়। পাঠাতে যখন ব্যর্থ হয় তখন কি হয়, এখানকার যে রক্তনালীগুলো থাকে এগুলো ফুলতে থাকে, স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে ফুলতে থাকে। তখন অনেকে হাত দিয়েও ফিল করতে পারে, কিরে এখানে রক্তনালীগুলো ফোলা ফোলা কেন লাগতেছে। এটা অনেক রোগীরা আমাদের কাছে কমপ্লেইন করে, বলে যে মনে হয় স্যার হাত দিলে কেমন যেন দড়ির মতো লাগে, কারণ রক্তনালীগুলো তো এরকম টিউবের মতো, অনেকগুলো টিউব মনে হয় প্যাচে আছে। তো তাদের কাছে এরকম দড়ির মতো কমপ্লেইন করে। কিন্তু আমাদের বই পুস্তকে লেখা আছে ওয়ার্ম অফ, মানে ব্যাগ অফ ওয়ার্ম, মানে কৃমি যেরকম, কৃমিকে যদি আপনি একটা ব্যাগের মধ্যে থাকেন, বাইরে থেকে হাত দিয়ে ধরেন, যেরকম ফিল হয় ওই রকম ফিল হয়। আমাদের অন্ডকোষের চারিদিকে প্রায় 10 থেকে 12টা রক্তনালী থাকে। এটা আস্তে আস্তে 5টা 6টা হয়, তারপরে 2টা হয়, তারপরে একটা হয়ে এটা টেস্টিকুলার ভেইন হয়, এবং পরবর্তীতে এটা রাইট সাইডে সরাসরি ভেনা কাভাতে, লেফট সাইডে এটা আমাদের রেনাল ভেইন বা কিডনির ভেইনের মধ্যে ড্রেইন করে। এখন যেহেতু এটা অন্ডকোষ যেহেতু নিচে থাকে এবং এটা হার্ট যেহেতু উপরের দিকে আছে, এই কারণে এই রক্তনালীগুলো সবসময় একটা এক্সট্রা প্রেসারে থাকে। কারণ আপনি যে কোনো বোঝাই যখন নিচ থেকে উপরের দিকে বহন করে নিয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার কষ্ট বেশি হচ্ছে। এটা হওয়াটাই স্বাভাবিক। এই রক্তনালীগুলো এরকমই। এখন আমাদের শরীরে এমন কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনে এই রক্তের ফ্লোটা উপরের দিকে বাধাপ্রাপ্ত হতে পারে। এই বাধাপ্রাপ্ত হওয়ার বেশ কিছু কন্ডিশন আছে, তার মধ্যে আহ অন্যতম কিছু কন্ডিশন হলো, যেমন যেই মানুষের কনস্টিপেশন থাকে, মানে পায়খানা কষা থাকে, তাহলে কি হয়, এই যে পায়খানা কষা যখন লোডেড থাকে, তখন দুই পাশে ওয়ালে অনেক বেশি চাপ লাগে। দেখা গেল যে সে রক্তনালীগুলো ঠিক মতো ব্যাক করতে পারে না, ফ্লো গুলো। আবার দেখা গেল যে সব মানুষের প্রচুর পেটে চাপ দিয়ে কাজ করতে হয়, পেটে চাপ দিয়ে যাদের কাজ করতে হয় তাদের পেটের উপরে অনেক বেশি প্রেসার থাকে, তাহলে দেখা গেল যে পেটের চাপের কারণে এই রক্তটা উপরের দিকে আসতে পারে না। অথবা যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কাজ করেন, যেমন অনেক মানুষই আছে যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কাজ করেন, যেমন ট্রাফিক পুলিশ, তারপরে ধরেন আর্মির কিছু পার্সন, এরকম অনেক জব আছে দীর্ঘ সময় দাঁড়ায় কাজ করতে হয়। এই তাদের ক্ষেত্রেও দেখা গেল লং টার্ম দাঁড়ায় থাকলে রক্ত তো গ্র্যাভিটির কারণে নিচের দিকে যাবে, এটা তো আর উপরের দিকে উল্টা দিকে উঠতে পারে না। এই যে যে উঠতে পারে না, এই কারণে দেখা গেল যে পরবর্তীতে কি হয়,
যে এই রক্তগুলো নিচের দিকে জমতে থাকে এবং আস্তে আস্তে রক্তনালীগুলো ফুলতে থাকে। এই যে রক্তনালীগুলো যে এক্সট্রা ফুলতে থাকে, এই ফুলার কন্ডিশনটাকে বলা হয় ভেরিকোসিল। এই ভেরিকোসিল যখন মানুষের হয়, আর্লি স্টেজে অনেকে হয়তো বুঝতেই পারে না। আপনাদের যদি পপুলেশনের কথা বলি, যে আমাদের সাধারণ পুরুষের মধ্যে 10 থেকে 20% মানুষেরই ভেরিকোসিল আছে। তার মানে এটা কিন্তু কম না, প্রতি 5 জনে একজন। এই যে যে একটা বিগ নাম্বার, কিন্তু সবাই কি জানে যে তার ভেরিকোসিল আছে? অনেকেরই দেখা গেল যে এটা খুব মিনিমাম ফর্মে থাকে, মানে তার রক্তনালীগুলোর ফোলা থাকে। এই ফোলারও একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, যদি 2.3 মিলিমিটার ডায়ামিটারের বেশি হয় তাহলেই ভেরিকোসিল হয় বা হাতে মানে ফিল করতে পারে, অথবা আল্ট্রাসাউন্ড করলে এটা ডিটেক্ট করতে পারে। তার কম থাকলে ডিটেক্ট করা যায় না। সো ভেরিকোসিল হওয়ার জন্য মিনিমাম ডায়ামিটারও হইতে হবে রক্তনালীর 2.3 মিলিমিটার। এখন এই যে যে কন্ডিশনগুলো বললাম, যে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, অথবা যাদের পেটের উপরে প্রেশার অনেক বেশি, অথবা রক্তনালীগুলো যাদের ক্ষেত্রে দেখা গেলো এক্সটার্নাল কম্প্রেশনে থাকে, তাদের ক্ষেত্রে এই ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা খুব বেশি। ভেরিকোসিলের রোগীগুলো যখন আমাদের কাছে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ডায়াগনোসড হয়ে আসে। ডায়াগনোসড কি, দেখা গেল যে সে কোনো কারণে অন্ডকোষের বা স্ক্রোটামের কোনো একটা পরীক্ষা করেছিল, আল্ট্রাসাউন্ড হোক বা অন্য যে কোনো টেস্টে দেখা গেল যে ডায়াগনোসিস করে যে তার মাইল্ড ফর্মে ভেরিকোসিল আছে। সুতরাং ভেরিকোসিলের যে 3-4টা গ্রেড আছে, তার মধ্যে প্রথম গ্রেড হলো এটা, যে কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাফিতে ডায়াগনোসিস হয়, সে জানে না যে তার আছে। এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ আছে যে পেটে যখন অনেক বেশি প্রেসার দেয়, পেট যখন চাপ দেয়, এটাকে ভালসালভাস ম্যানিওভার বলে, তখন দেখা গেল যে অনেকে ফিল করতে পারে, অন্যথায় ফিল করতে পারে না। অনেকে বলে যে আমি হাত দিলেই দেখা গেল যে আমার হাতে লাগে দড়ির মতো, তার মধ্যে কি সেটা মোটামুটি অনেক বেশি ডায়ালেটেড, স্টেজ 3। আর এগুলো যখন বাইরে থেকে একটা ভিজিবলি তাকালেই দেখা যায় যে হ্যাঁ, তার ভেরিকোসিল আছে অন্ডকোষের দিকে, স্টেজ 4। এরকম বেশ কয়েকটা ক্লাসিফিকেশন আছে, এগুলো না জানলেও চলবে। তবে যখন এই ভেরিকোসিলটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কখন হয়? প্রথম গুরুত্বপূর্ণ হয় যে দেখা গেল যে এই ভেরিকোসিলটা একটা মানুষের কন্টিনিউয়াস সিমটম তৈরি করতেছে, যেমন এটার কারণে তার প্রচন্ড পেইন হচ্ছে, পেইন কোনোভাবেই কমতেছে না, সেটা একটা সিগনিফিকেন্স ক্যারি করে। আরেকটা সিগনিফিকেন্স হলো, যেহেতু অন্ডকোষের বাইরে চারিদিকে রক্তনালীগুলো ফুলে গেছে, এই ফুলে যাওয়ার দরুন দেখা গেল যে সে কমপ্লেইন অনেক সময় করে যে তার বাচ্চা কাচ্চা হচ্ছে না, বিয়ে করছে বাচ্চা কাচ্চা হচ্ছে না। কারণ কি, রক্তনালী চারিদিকে অন্ডকোষটাকে তখন সে গরম করে ফেলতেছে। অন্ডকোষ যে বীর্য তৈরি করে ঠান্ডা পরিবেশে, যখন এটা ঠান্ডা না থাকে গরম হয়ে যায়, তাহলে কি হবে যে সে বীর্য তৈরি করতে পারবে না, তার স্পার্ম কোয়ালিটি নষ্ট হবে, অথবা স্পার্ম প্রোডাকশনই বন্ধ হয়ে যাবে। এই কন্ডিশন যখন অ্যারাইজ করে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এই ভেরিকোসিলটা আসলে তার জন্য প্রবলেমেটিক এবং এটাকে ট্রিটমেন্ট করা দরকার। ইনশাল্লাহ আমি আগামী পর্বে বলার চেষ্টা করব যে এটা কি কিভাবে ডায়াগনোসিস করা যায় এবং কি কি ট্রিটমেন্ট অপশন আছে। ভিডিও আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।